বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান দুদিন ধরে, অর্থাৎ আজ এবং কাল দুদিন ধরে 293টা বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এবং এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার। গতকাল রাজভবনে প্রোটেম স্পিকার হিসাবে তাপস রায় শপথ গ্রহণ করেছেন। তাপস রায় এই যে 293টা বিধায়কের শপথ গ্রহণ করাবেন, এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকেও কিন্তু শপথ গ্রহণ করাবেন তাপস রায়। অর্থাৎ আজ বিধানসভায় কিন্তু বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী আসার পরে আমরা যেটা জানতে পারছি, তার কর্মসূচি, তাকে গার্ড অব অনার দেওয়া হবে। অর্থাৎ বিধানসভার তরফ থেকে শুভেন্দু অধিকারীকে গার্ড অব অনার দেওয়া হবে। প্রথমে শুভেন্দু অধিকারী আসার পরে তিনি বি.আর. আম্বেদকরের যে মূর্তি, সেই বি.আর. আম্বেদকরের মূর্তিতে তিনি মাল্যদান করবেন। মাল্যদান করার পরে তিনি এখানে আসবেন। আসার পরে গার্ড অব অনার দেওয়া হবে, এবং শুভেন্দু অধিকারীকে গার্ড অব অনার দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে রয়েছে। আমরা দেখাচ্ছি সেই ছবি, আমার ক্যামেরা পার্সন কিশোর মুখার্জি সেই ছবি দেখাচ্ছে, যে গার্ড অব অনার ঠিক যেখানে দেওয়া হবে শুভেন্দু অধিকারী বিধানসভার তরফ থেকে, সেই গার্ড অব অনার দেওয়ার ছবি, অর্থাৎ তার জন্য কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে গোটা বিধানসভা। এবং এরপরই শুভেন্দু অধিকারী যাবেন তার নিজের চেম্বারে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেম্বারে যাবেন, এবং সেখান থেকে তারপরে তিনি অধিবেশন কক্ষে প্রবেশ করবেন। এবং শুভেন্দু অধিকারী আসার পরে কিন্তু শুরু হবে বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং শপথ বাক্য পাঠ করাবেন। শপথ বাক্য পাঠ করাবেন তাপস রায়, প্রোটেম স্পিকার। গতকাল প্রোটেম স্পিকার নির্বাচন হয়েছে, এবং আমার ক্যামেরা পার্সন সেই ছবি দেখাচ্ছে, যে যেখানে বিধানসভা কিন্তু রীতিমতো প্রস্তুত হয়ে রয়েছে, এবং বিধানসভার যারা কর্মীরা যেমন রয়েছেন, নেতারা রয়েছেন, বিধায়করা রয়েছেন, এবং বিধানসভার সর্বস্তরের মানুষ, তারা কিন্তু এই আজকের দিনের জন্য কিন্তু রীতিমতো প্রস্তুত হয়ে রয়েছেন। এবং যেখানে গার্ড অব অনার দেওয়া হবে, সেই জায়গায় কিন্তু ঘুরে ঘুরে দেখছেন পুলিশ প্রশাসন, যেমন ঘুরে ঘুরে দেখছেন, এবং সেখানে শঙ্কর ঘোষও কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে যেখানে গার্ড অব অনার দেওয়া হবে। এবং আজ আর কাল, অর্থাৎ বুধবার বৃহস্পতিবার, দুদিন ধরে বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে। এবং যে বিধানসভায় যে শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো সবাই, অর্থাৎ বিধায়ক যারা আছে, নতুন বিধায়ক যারা হয়েছেন, তারা উচ্ছ্বসিত। বিশেষ করে নতুন বিধায়ক, এই 293টার মধ্যে এবারে প্রচুর নতুন বিধায়ক রয়েছেন, এবং তারা আসবেন এবং তারা শপথ নেবেন। যদিও শুধুমাত্র শাসক দল না, শাসক বিরোধী সবারই কিন্তু শপথ বাক্য পাঠ হবে, ভাগ ভাগ করে হবে। এবং বুধ ও বৃহস্পতি দুদিন ধরে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এবং আমি আরেকবার আমার কিশোর মুখোপাধ্যায়কে বলবো, কমল আসছেন তাকে দেখাতে, যে এই যে বি.আর. আম্বেদকরের যে মূর্তি, সেই মূর্তিতে মাল্যদান করবেন প্রথমে, এবং এই মাল্যদান করার পরে বিধানসভা তরফ থেকে গার্ড অব অনার দেওয়া হবে। এবং গার্ড অব অনার দেওয়ার পরে তারপর শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীর যে ঘর, সেই মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকবেন, এবং সেখান থেকে বিধানসভার অধিবেশন কক্ষ, সেই বিধানসভা অধিবেশন কক্ষে প্রবেশ করবেন। এবং তার অর্থাৎ শুভেন্দু অধিকারী আসার পরেই কিন্তু শুরু হবে বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং বিধায়করা শপথ বাক্য পাঠ করবেন, এবং বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। এবং বিধানসভা চত্বরটা আরো একবার আমার ক্যামেরা পার্সন কিশোর মুখোপাধ্যায় দেখাচ্ছে, কিন্তু গোটা বিধানসভা কিন্তু সাজ রব হয়ে দাঁড়িয়েছে, এবং রীতিমতো বিধায়করা তারাও কিন্তু আসতে শুরু করে দিয়েছেন, এবং এক এক করে তাদের শপথ হবে, তারা শপথ নেবেন। এবং সেখানে শুধুমাত্র শাসক দল না, শাসক বিরোধী 293টা বিধায়ক কিন্তু শপথ নেবেন। প্রোটেম স্পিকার তাপস রায় শপথ বাক্য পাঠ করাবেন। আমি একটু চেষ্টা করবো তাপস রায়ের কাছে যাওয়ার চেষ্টা করবো। দাদা, আজকে তো গুরুত্বপূর্ণ দিন, শপথ বাক্য পাঠ করাবেন আপনি, যদি আমাদের 2 লাইন বলেন আমাদের এই সময় লাগবে দর্শকদের কাছে। না, এটা একটা নিয়ম অনুযায়ী আমি প্রোটেম স্পিকার, আজ এবং কাল ক্যান্ডিডেট ইলেক্ট তাদের আমি অ্যাডমিনিস্ট্রেট করব ওথ, আর তারপরে পরশু দিনকে স্পিকার ইলেকশন সেটা কন্ডাক্ট করব, এই আমার কাজ।
আপনি তো শুভেন্দু অধিকারীকে তো শপথ বাক্য পাঠ করাবেন। 11টা থেকে শুরু হবে। আমি এই ফুলমালা দিয়ে আমার ঘরে চলে যাব। এবং প্রথম তো মুখ্যমন্ত্রী করবেন, শপথ নেবেন প্রথম মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা, তারপরে যেমন আছে। একদমই আমরা যেটা কথা বললাম যে মুখ্যমন্ত্রী তিনিও শপথ নেবেন এবং মন্ত্রীরাও শপথ নেবেন এবং প্রোটেম স্পিকার তাপস রায় সেটা কথা আমাদের এই সময় লাইভের দর্শকদের জানালেন। আমরা যে ছবি দেখাচ্ছিলাম যে বিধানসভা কিন্তু রীতিমতো তৈরি হয়েছে, প্রস্তুত হয়ে আছে, শুভেন্দু অধিকারী আসার অপেক্ষায় রয়েছে। শুভেন্দু অধিকারী এলেই কিন্তু শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে শুভেন্দু অধিকারী আসার পরে তাকে গার্ড অব অনার দেওয়া হবে বিধানসভার তরফ থেকে এবং শুধু তাই না, তিনি মাল্যদানও করবেন ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে এবং একে একে বিধানসভায় বিধায়করা আসছেন, বিধায়করা তারা ঢুকতে শুরু করেছেন। আমরা তাপস রায় যে প্রথম স্পিকার তার বক্তব্য শুনলাম এবং তিনি জানালেন যে গোটা কর্মসূচিটা তিনি আমাদের এই সময় লাইভের দর্শকদের সামনে তুলে ধরলেন। আপনারা দেখতে থাকুন এই সময় লাইভ। আমার সঙ্গে এতক্ষণ ক্যামেরা ছিল কিশোর মুখার্জি, আমি বিপ্লব চক্রবর্তী। আপনারা দেখতে থাকুন এই সময় লাইভ।